আজ ঈদ উল ফিতরের দ্বিতীয় দিন আমরা আসছি ঘুরতে মোহাম্মদপুর রাজা সীতারাম রায়ের রাজপ্রাসাদে। আমরা রাজপ্রাসাদ রেখে আসছি তার বাসভবনে। আসলে দেখানোর চেষ্টা করেছি যে এই জায়গাটা কতটা অবহেলিতভাবে নষ্ট হয়ে গেছে। দর্শনার্থীদের জন্য একটা সংরক্ষিত স্থান করা যেত যদি সরকার বা কর্তৃপক্ষ দৃষ্টি দিত বা এর ব্যবস্থা নিত। তাহলে আমি মনে করি যে নতুন প্রজন্ম সেই আমাদের ঐতিহ্যবাহী ইতিহাসগুলো তারা ধারণ করতে পারতো, লালন করতে পারতো, তারা জানতে পারতো। আমি এলাকাবাসী এবং কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করব যে এই জায়গাটা যাতে সংরক্ষণ করা যায় এবং আগামী প্রজন্মের সামনে তুলে ধরা যায়, এ আহ্বান থাকবে। ধন্যবাদ। মুঘল সাম্রাজ্যের সময়ে স্বতন্ত্র একজন রাজা সীতারাম রায়, জন্ম 1658 এবং মৃত্যু 1714। তিনি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলায় নিজেই একটি রাজ্য গঠন করেছিলেন, যেটা সেই সময়ের জন্য ছিল একটি বিরল বিষয়, একটি দুর্ধর্ষ বিষয়, একটি স্বাধীন চেতা বিষয়। পিতা উদয় নারায়ণ দাস এবং মাতা ছিল দয়াময়ী, স্ত্রী ছিল কমলা, 4 সন্তান ছিল, শ্যাম সুন্দর, সুন্দর নারায়ণ, বামদেব এবং জয়দেব। তিনি মুঘলদের বিরুদ্ধে স্বল্প সময়ের জন্য একটি রাজ্য প্রতিষ্ঠিত করেছিলেন। 1657 থেকে 58 সালের দিকে মাগুরার মোহাম্মদপুরে জমিদার পত্তন করেন। তার জমিদারি ছিল পাবনা থেকে বঙ্গোপসাগর এবং বরিশাল থেকে নদিয়া পর্যন্ত বিস্তৃত। এই রাজ্যকে তিনি একাই নিয়ন্ত্রণ করতেন। তার প্রধান সেনাপতি ছিল মেনহাতি। মেনহাতির মাথা ছিল অনেক বড় এবং খুব শক্তিশালী। মতান্তরে জানা যায় এক পাগলা হাতিকে পিঁড়ি দ্বারা এক বাড়িতেই উনি মেরে ফেলেন। তারপর থেকেই রাজার দৃষ্টিতে আসেন মেনহাতি এবং তাকেই প্রধান সেনাপতি করেন। এটা আমরা যেটা দেখছি এটা মূলত রাজার বসত ভিটা, এখানে রাজা থাকতেন। আমরা দেখছি যে পাশেই পুকুর এখন জরাজীর্ণ হয়ে গেছে, সেই জৌলসার নেই, সেই সৌন্দর্য হারিয়ে ফেলেছে, জরাজীর্ণ অবস্থায়। এখানে মাঝে মাঝে দেখা যায় যে কিছু গরু চড়ানো হয় বা অনাকাঙ্ক্ষিত মানুষের উঠা বসা। তবে কিছু ইতিহাসবিদ বা ইতিহাস পিপাসু মানুষ ছুটে আসে। আমরা রাজা সীতারাম রায়ের একদম রাজপ্রাসাদের পিছনে যে পুকুরটা দেখতে পাচ্ছি, এটা মূলত রাজা সীতারাম রায়ের রাজপ্রাসাদের পিছনের পুকুর। বিশাল পুকুর ছিল, এখন অনেকটাই জরাজীর্ণ অবস্থায়, তবু এলাকার লোকজন গোসল করে। প্রাসাদের এটা হলো পিছন। মূলত রাজা সীতারাম রায়ের সৃষ্টির ভিতরে রয়েছে দুধসাগর, সৃষ্টির ভিতরে দুধসার সাগর, টুনা পুকুর এবং কৃষ্ণ সাগর, রাম সাগর খনন করা। স্থাপন করেন ধুলজোড়া দেবনাথ 1688, 10 ভুজার মন্দির 1699, লক্ষ্মীনারায়ণ মন্দির 1704। তাছাড়া অনেকগুলো কার্যক্রম তার পরিলক্ষিত হয়। দুধসাগরের পাড়েই দোলমঞ্চ ও রামচন্দ্র মন্দির। এটি মূলত রাজদরবার। আমরা রাজদরবারের একদম ফটকেই দেখছি হাতির 2টি সুর দ্বারা আবৃত। সেই রাজপ্রাসাদের জৌলসার নেই। এখানে ভ্রমণ পিপাসুরা আসে, অনেকেই জায়গাটিকে নষ্ট করার চেষ্টা করে। তবে যথাযোগ্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব যে জায়গাটি সংরক্ষণ করার জন্য এবং পরবর্তী প্রজন্মের সামনে পূর্বে সেই ইতিহাস তুলে ধরার জন্য। তাহলে পরবর্তী প্রজন্ম অনেক ইতিহাস জানতে পারবে। রাজা সীতারাম রায় যখন মুঘল সাম্রাজ্যের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করেন এবং উনি লড়াই করেন এবং পরাজিত হন, সেটা ছিল খুবই একটি দুঃখজনক বিষয়। মুর্শিদ কুলি খান রাজা সীতারাম রায়ের মৃত্যুদণ্ড ঘোষণা করেন এবং তার অনুমতিতেই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। সত্য বলতে বাংলার ইতিহাসে রাজা সীতারাম রায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি একটি মন্দির, চন্দ্র মন্দির হিসেবে আমরা শুনেছি, রামচন্দ্র মন্দির। এখানেই পূজা অর্চনা হতো।